যে পরিমাণ মাছ পাইছে 11,000 অলরেডি 10,500 ঠিক আছে। সবার অবস্থা দেখেন, হা করে মাছের দিকে তাকায় আছে। একেবারে আনকমন একটা মাছ। এটা কি নাম ভাই? এটার নাম হলো সল্ট ফিশ। সমুদ্রের একেবারেই আনকমন একটা মাছ পাইলাম, কিন্তু আমি যার হাত থেকে নিয়েছি ওনাকে খুঁজে পাইতেছি না। এটা কার হাত থেকে নিয়েছি? একদিকে গভীর সমুদ্র থেকে ইলিশ নিয়ে ফিরছেন জেলেরা, একের পর এক নৌকা ভিড়ছে নদীর তীরে। আর অন্যদিকে নদীর পাড় জুড়ে শুরু হয়ে গেছে জমজমাট ইলিশের হাট। বস্তা ভর্তি ইলিশ কাঁধে নিয়ে জেলেদের নদীতে ঝাঁপ দেয়া, সাঁতরের তীরে উঠে আসা, আর তাদের মুখের সেই তৃপ্তির হাসি যেন বলে দিচ্ছে আজ সমুদ্র তাদের খালি হাতে ফেরায়নি। চারদিকে শুধু ইলিশ, ইলিশ আর ইলিশ। নিলামের হাঁকডাক, ক্রেতাদের ভিড়, আর মুহূর্তের মধ্যেই হাজার হাজার ইলিশের হাত বদল। পুরো পরিবেশ যেন এক জীবন্ত গল্প। আসসালামু আলাইকুম, আমি জয়ফ রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন এবং অসাধারণ ভিডিওতে। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে গভীর সমুদ্রে জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে ইলিশ শিকার করেন, আর আজকের ভিডিওটি সেই গল্পের দ্বিতীয় পর্ব। আপনি যদি গভীর সমুদ্রে জেলেদের জীবনের ঝুঁকি নিয়ে ইলিশ মাছ ধরার সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আর এখন চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর যাত্রা। সবাই মুখিয়ে আছে জেলেদের জন্য। জেলেরা মাছ নিয়ে আসবে আর থাবা দিয়ে মাছ নিয়ে যাবে, এই একটা অবস্থা। মনে দেখবেন লাভ দিচ্ছে লাভ। নৌকা কাছাকাছি আসার পরেই সবাই লাভ দিচ্ছে। এই দৃশ্যটা আমার কাছে ভীষণ মজার, ভীষণ আনন্দদায়ক একটা দৃশ্য মনে হচ্ছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বাজারে শুধু ইলিশ মাছ বিক্রি হয়, অন্য কোনো মাছ এই বাজারে পাওয়া যায় না। কারণ এখানকার যে জেলেরা তারা অনেক দামি মাছ ধরে, মানে ইলিশ মাছের জাল বসায় সমুদ্রে, তাই শুধু ইলিশ মাছই ধরা পড়ে। আর এইদিকে সোজা একেবারে লাস্ট পর্যায়ে হচ্ছে পতেঙ্গা সি বিচ। আর এই বাজারটা খুবই কাছাকাছি। দেখতে পাচ্ছেন একজন জেলে মাছ নিয়ে এসে হাজির হয়েছে ইতিমধ্যেই। অলরেডি নিলাম শুরু হয়ে গেছে। এখানে প্রচুর আড়তদার এসে ভিড় জমায়, যারা তো পাইকারি কিনে নিয়ে যায় এখান থেকে ইলিশ মাছগুলো নিয়ে দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। মূলত ইতিমধ্যে 9,000 উঠে গেছে মাছগুলোর দাম। আপনি কি টাকা নিয়ে রেডি? বিক্রি হয়ে গেছে। টাকার বান্ডেল নিয়ে মার্কেটে হাজির। মাত্র একটা নৌকা কিনারে ভিড়েছে, তাদের অলরেডি মাছ বিক্রি হয়ে গেছে। বললাম না যে এখানে মাছ আনতে দেরি, বিক্রি হতে দেরি নেই। আড়তদাররা মূলত এখানকার স্থায়ী, যারা মাছ কিনে নিয়ে যায় কাঠঘরে। বাইরে থেকে কেউ আসে নোয়াখালী থেকে আসে, আচ্ছা নোয়াখালী, বরিশাল, বিভিন্ন জায়গা থেকে এখানে আসে। আচ্ছা, শুধু ইলিশ মাছ ধরে কেন? অন্য কোনো মাছ ধরা পড়ে না সমুদ্রে? ও আচ্ছা। এটার দাম 58,000 টাকা। 58,000 টাকা দাম পাইতেছে ইলিশ মাছ এখন? অনেক দাম। এগুলো কত বিক্রি হয়েছে? 8,400। কয় কেজি হইতে পারে এখানে? কেজি 500 টাকা করে পড়ছে হিসাবে। বেশি পড়বে, 8,000 না? 8,000 হলে 16 কেজি হলে 500 টাকা করে পড়ে। মানে পাইকারি। খাওয়ার মাছ। ভাই মাছ নিয়ে উঠে যাচ্ছে, ভাই এক বস্তা মাছ নিয়ে উঠে যাচ্ছে। এদিকে একটা ভাই আছে ইলিশ মাছ নিয়ে হাজির। যেদিকেই তাকাচ্ছি মাছ আর মাছ। সমুদ্রের পানি লবণাক্ত, আর পানিতে মাছের গন্ধ। দেন বিক্রি হয়ে যাচ্ছে এখানেই। দাম দর হওয়ার আগে টাকা দিয়ে রেডি। এই মাছ 300। আচ্ছা 250, চাচা বলছে মাঝখান দিয়ে। এই ধরনের ভিন্ন জাতের যে মাছগুলো পায় তারা সেগুলো উঠতেই বিক্রি করে দেয় তাদের চা খরচের জন্য। আর প্রত্যেকটা নৌকায় যারা জেলে আছে তাদের আলাদা করে খাওয়ার মাছ রাখা হয়। বাকি মাছগুলো তারা এখানে বিক্রি করে দেয়। একেবারে ক্যাশ টাকা নিয়ে বাসায় ফেরে। প্রতিদিন 4 বার তারা সমুদ্রে মাছ ধরে, আর 4 বারই ক্যাশ টাকা নিয়ে বাসায় ফেরে।
অলরেডি 10,500 ঠিক আছে। সবার অবস্থা দেখেন, হা করে মাছের দিকে তাকায় আছে। এদিকে নিলাম চলছে, নিলাম চলছে, নিলাম চলছে, নিলাম চলছে। ইয়েস, 11,000, 11,000, 11,000, 11,000, 11,000, 11,000, 11,000, 11,000, 11,000। এই নৌকাগুলো সমুদ্রের পাড় থেকে 10 থেকে 12 কিলোমিটার ভেতরে গিয়ে তারা জাল পাতে। এক একটা নৌকায় 5 থেকে 7 জন করে মাছ ধরতে যায়, আর এক একটা নৌকায় তারা 8 থেকে 10টা জাল পাতে। দেখতে পাচ্ছেন সবাই লাফ দিয়ে দিয়ে পড়তেছে সমুদ্রে। আস্তে আস্তে সবাই এসে হাজির। ইয়েস, এখানে আসলে এক অসাধারণ দৃশ্য দেখা যায়। সবাই দিবে লাভ দিবে, লাভ দিয়ে মাছ নিয়ে লাভ দিচ্ছে, লাভ দিচ্ছে। ইয়েস, আমাদের রাকিব ভাই চলে আসছে। আমি কালকে যেই নৌকায় মাছ ধরতে গিয়েছিলাম সেই নৌকাটা মাত্র এসে থামলো। ওই যে দেখতে পাচ্ছেন, উনি এখন জাল নামাচ্ছে, বাকিরা মাছ নিয়ে লাভ দিয়েছে। ভাই কি অবস্থা, ভালো আছেন? এই যে ভালো। মাছ মাছ মাছ, এইটা অনেক বেশি মাছ পাইছে, মিনিমাম 30 থেকে 35 কেজি হবে। এই যে আমাদের মাছ নিয়ে আসতেছে ভাই। এই যে ভাই, এই যে ভালো আছি। কালকে 11,000 টাকার মাছ বিক্রি করা হয়েছে। দেখা যাক আজকে কত হাজার টাকার মাছ বিক্রি করা হয়। এটা থেকে অনেক কম মাছ পাওয়া গেছে। কালকে 11,000 টাকা বিক্রি করা হয়েছে, আজকে কত হয় দেখা যাক। 6,500, 6,500 উঠেছে দাম। 6,500 দাম উঠেছে, 6,500। $7,200 টাকা দাম উঠেছে, 7,200, 7,300, 7,400, 7,600, 7,600। আজকে কি কম আসছে তাই না? কইতে চলে গেল, বেচে দেন, বেচে দেন, বিক্রি করে ফেলছে, করে ফেলছেন। আচ্ছা, সাগরের মজার মাছ। কয় টাকা দিতে আপনি বলেন না? হ্যাঁ, 600 টাকার মার্কেট, আপনি কয় টাকা দিলে দেবেন? আমার দেশের মানুষ। পলিথিন চলে যাচ্ছে ভাই। খাওয়ার মাছ এগুলো। ও 500, 500, 500, 500। আরে টাকা দিয়ে দিছে, অলরেডি টাকা দিয়ে দিছে, অলরেডি টাকা দিয়ে দিছে। একেবারে তাজা তাজা। আমরা আসলে এই ধরনের মাছ খুঁজেও পাই না। শহর থেকে কিনলে আমরা 2-3 দিন পরে মাছগুলো পাই। 1 কেজির বেশি হবে, 1 কেজি 200-300 গ্রাম হতে পারে। বিক্রি হয়ে গেছে অলরেডি 400 টাকা। রেডি 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 রেডি। সাইড 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 সাইড। এই যে নেমে গেছে, নেমে গেছে, নেমে গেছে। দাম বলেন, দাম বলেন, দাম বলেন। আড়তদার মাছ পরীক্ষা করছেন, এখনই দাম বলা শুরু করে দিবেন। যেদিকে যাচ্ছি সেদিকেই মাছ, সরি সরি, যেদিকে যাচ্ছি সেদিকেই মাছ। এগুলো হচ্ছে তাদের খাওয়ার মাছ, এগুলো হচ্ছে বিক্রি করার মাছ, এগুলো হচ্ছে বিক্রি করার মাছ। এখানে সবচেয়ে বড় মাছ পাইছি মনে হচ্ছে। এখানে সবচেয়ে বড় মাছ পড়ছে, 8টা পড়ছে, 8টা পড়ছে, 8টা পড়ছে। 11,000, 11,000। এখান থেকে 8-10 হাজার টাকার মাছ কিনলে সারা বছর খাওয়া যাবে। বড় সাইজের, বিভিন্ন সাইজের, অ্যাকচুয়ালি বিভিন্ন সাইজের মাছ পাওয়া যাচ্ছে।
বিভিন্ন সাইজের মাছ পাওয়া যাচ্ছে এখানে। ইলিশের বাইরে ভিন্ন জাতের একটা মাছ আসছে। 4000 ইনি খুব সুন্দর মাছ কেনাকাটা করতেছেন, দেখতে পাচ্ছেন। উনি ভিন্ন জাতের মাছ কিনছেন এখানে। এই মাছটা কি মাছ ভাই? ভাই এই মাছটা কি মাছ? একটু দেখি না। এই মাছ আমি তো জীবনে দেখি না, আমার বাপও দেখে নাই মনে হচ্ছে। একেবারে আনকমন একটা মাছ। এটা কি নাম ভাই? এটার নাম হলো আপনি বলো সল্ট ফিশ। সল্ট ফিশ। সল্ট ফিশ। সমুদ্রের একেবারেই আনকমন একটা মাছ পাইলাম, কিন্তু আমি যার হাত থেকে নিয়েছি ওনাকে খুঁজে পাইতেছি না। এটা কার? এটা কার হাত থেকে নিয়েছি? ও ভাই আপনার হাত থেকে নিয়েছি। এটা কি নাম? আপনার কি নাম বলেন? যে পরিমাণ মাছ পাইছে, ভিজে গেছে আজকের মতো ভিজে গেছে। ইলিশ মাছ নিয়ে হাজির আরো একজন জেলে। ইয়েস, দেখা যাক। এদিকেও বেচা বিক্রি হচ্ছে। যারা 2-4টা মাছ একটু ভিন্ন জাতের মাছ নিয়ে আসে, তাদের মাছ উঠতে এখানে বিক্রি হয়ে যায়। কি দিচ্ছ এটা? এই 20 টাকা 10 টাকা, এটা তো রিক্সা ভাড়াও দিচ্ছ না ভাই। এটা এগুলো 1, 2টা 3টা করে মাছ বিক্রি হচ্ছে এখানে। তাই আপনি তো ভালো কিনছেন। বিক্রি হয়েছে 100 টাকা। এটা হইল? ঠিক আছে। আরো জেলেরা এসে হাজির দিচ্ছে লাভ। আপনারা দেখতে পাচ্ছেন আরো নৌকা থেকে মানুষ এসে লাফ দিয়ে নেমে যাচ্ছে। ইলিশ 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 ইলিশ। দেখো 6000 হন, 6000 500, 7000 500। এখানে অনেক বেশি মাছ পেয়েছে এবং বড় সাইজের ইলিশ মাছ আছে। বেশ কয়েকটা বড় সাইজের ইলিশ মাছ আছে। এমন ভাবে বাঁচছে ভাই। মাছ ইয়েস। ইলিশ মাছের অবস্থা দেখেন। প্রত্যেক জালেই বড় সাইজের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। ডিমওয়ালা ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। অলরেডি টাকা সরে গেছে, 7200 টাকা দাম উঠে গেছে। এখানে একটা ছোট ইলিশ মাছ বিক্রি হচ্ছে 20 টাকা দিয়ে। বিক্রি হয়ে গেছে। এনারাও অনেক বেশি মাছ পেয়েছে। 20 থেকে 30 কেজির মাঝামাঝি একটা অঙ্কের ইলিশ মাছ পেয়েছে ওনারা। ওরে আল্লাহ, এখানে অনেক বড় সাইজের ইলিশ মাছ। 12,500 অলরেডি ডাক শুরু হয়ে গেছে। 14,500 এটা কি মাছ? এটা কি মাছ? এটা সামুদ্রিক সুন্দর মাছ। 1100 1
হোয়া মাছ কত, হোয়া মাছ কত, কত বিক্রি করবেন এটা? হ্যাঁ 800 টাকা। এটা টাকা লাগবে 600 টাকা লাগবে, বড় সাইজের তো 600 টাকা চাইতেছে। সমুদ্রের মাছ অনেক বেশি দামি। হবে না, হবে না, 300 হবে না, হবে না। চাচার মনোভূত হয় নাই, চাচা মাছ নিয়ে চলে গেছে। এখানে যাদেরকে দেখছেন হা করে তাকিয়ে আছেন, এরা সবাই জেলেদের জন্য হা করে তাকিয়ে আছে। জেলেরা মাছ নিয়ে আসবেন আর ওনারা থাবা দিয়ে ধরবেন। যে যত কম প্রাইসে মাছ কিনতে পারে সেটাই চেষ্টা করা হয় এখানে। আর নিলামের বিষয়টা একটু ভিন্ন। নিলামে হচ্ছে যে কয়েকজন লোক থাকে, তারা একটা মার্জিন থাকে, সেখান থেকে ডাকা শুরু করে মাছ দেখে। যে সবচেয়ে বেশি টাকা দিয়ে মাছ কিনবে তাকে দিয়ে দেওয়া হবে, নিলামে বেশি উঠবে। আর এই মাছগুলো যেগুলো ইলিশ মাছের বাইরে অন্য জাতের মাছ, সেগুলো কেনার জন্যই মূলত সিঁড়িতে ভিড় জমায় অন্য সব মানুষ। এখনই দেখা যাবে আরো একটা সুন্দর দৃশ্য। দিছে লাভ, দিছে দিছে। আস্তে আস্তে সব নৌকা এখানে নোঙর করাচ্ছে। এই হচ্ছে মাছ, এই হচ্ছে ইলিশ মাছ। বস্তা ভরে ইলিশ মাছ নিয়ে যাচ্ছে। ওনারা অনেক ভালো মাছ পাইছে, মিনিমাম 35-40 কেজি মতো। ও আচ্ছা 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 আচ্ছা, ওনাদের ইয়ে আছে তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখা যাক কয় কেজি হয়। 24 কেজি মাছ। ভাই এটা এটা কি আপনাদের ইয়ে আছে? আমাদের ফিশিং বোট আছে। ও ফিশিং বোর্ডের, তাই না? মালিক আছে? আপনারা এখানে বিক্রি করেন না? আমরা বাইরে বাইরে বিক্রি করেন। আচ্ছা আচ্ছা, এইখানে বিষয়টা হচ্ছে কি, অনেক জেলে আছে, তারা নিজেরা গ্রুপ করে সমুদ্র থেকে মাছ ধরে এনে তারা এখানে বিক্রি করে দেয়। আর কিছু আছে হচ্ছে আড়তদার, যাদের নিজেদের নৌকা আছে, জেলেরা ওই আড়তে চাকরি করে এবং সমুদ্র থেকে মাছ ধরে এনে তারা সেগুলো তাদের যে বাজারে দোকান আছে সেখানে বিক্রি করে। এই ঠান্ডায় কাঁপতেছে। মাছ এনে ঢালতে দেরি, সাথে সাথে নিলাম, সাথে সাথে বিক্রি, সাথে সাথে টাকা ক্যাশ।